হ্যালো অ্যান্ড গুড আফটারনুন। সো আমাদের দেখতে দেখতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পেপার 2টা শেষ হয়ে গেছে। সো এখন আমরা আস্তে আস্তে পেপার 1 এর দিকে এগিয়ে যাচ্ছি। সো আজকের ক্লাস থেকে আমরা পেপার 1টা শুরু করব। ঠিক। তো আমার ফার্স্ট ভিডিও যেটা শুরু হয়েছিল সেটা সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছিল। সেপ্টেম্বর থেকে আমরা একটা একটা ভিডিও আমি রেকর্ড করেছিলাম ইউটিউবে তোমাদের সাথে তোমাদের জন্য। আমরা ক্লিনিক্যাল নিয়ে শুরু করেছিলাম। যারা শুরু থেকে আমার ভিডিওস ফলো করছো তোমরা দেখতে পারবে আমি শুরু করেছিলাম ক্লিনিক্যাল নিয়ে। আমরা ক্লিনিক্যাল সাইকোলজির সবকটা ডিসঅর্ডার, সবকটা থিওরি, সবকটা থেরাপি সেগুলো আলোচনা করলাম। তারপরে আমরা নেক্সট শুরু করলাম ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি রিলেটেড আমরা সব টপিকস গুলো আলোচনা করলাম। আর তারপরে আমরা আলোচনা করেছিলাম থিওরিজ অফ পার্সোনালিটি, তারপরে রিসার্চ। সো এই করতে করতে যতগুলো ভিডিওস আর কি পেপার 2 রিগার্ডিং যতগুলো ভিডিওস তোমরা যদি যারা ফলো করো তোমরা দেখবে কি মোটামুটি পেপার 2 আমি কভার আপ করতে পেরেছি। পুরোটা শেষ করা তো সম্ভব হয় না, ঠিক? কারণ কিছু কিছু টপিক এতটাই ভাস্ট আছে সেটা হয়তো টাইম অ্যালাউ করে না। সো তাই জন্য আর কি যে যতটুকু টাইম আমাকে অ্যালাউ করা হয়েছে, যতটুকু টাইম আমি পেয়েছি তার ভিতরে পেপার 2 যতটা পারি আমি কভার আপ করতে করার চেষ্টা করেছি। সো আজকের থেকে ফেব্রুয়ারির আমাদের ফার্স্ট ক্লাস। আর ফার্স্ট ক্লাসে আমরা আজকের থেকে শুরু করব হচ্ছে পেপার 1। ঠিক। সো পেপার 1 এর আমাদের আজকে ফার্স্ট টপিক, ফার্স্ট ক্লাসে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন টপিকটা আমাদের আজকে হচ্ছে আলোচনার বিষয়। ঠিক। সো ফার্স্টলি আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাটেনশন। অ্যাটেনশন বলতে কি বোঝায়, ঠিক? অ্যাটেনশন মানেটা কি? সো এখানে যদি তোমরা একটা ডেফিনেশন দেখো তোমাদের সামনে যেটা রয়েছে, কি অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস কি বলছে, attention is taking possession of mind in clear vivid form of one out of what seem several simultaneously possible objects or train of thoughts। মানে জিনিসটা কি, কি আমার সামনে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, ঠিক? ছোটখাটো মানে ফর এক্সাম্পল আমার সামনে হয়তো ড্রেসিং টেবিল রয়েছে, আমার সামনে হয়তো আলমারি রয়েছে, বা আমার সামনে তোমার হয়তো আমার জুতো রাখা আছে বা ল্যাপটপ আছে, আমার সামনে অনেকগুলো জিনিস আছে। কিন্তু আমি কি করছি, একটা সময় আমি কোনো একটা জিনিসেই অ্যাটেনশন দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখন অ্যাটেনশন কোথায় দিচ্ছি, আমার ল্যাপটপ, ঠিক? সো এই যে এতগুলো জিনিসের মধ্যে আমার মাইন্ড কি করছে, আমার মাইন্ড সিলেক্ট করছে কি কোন জিনিসটায় এই মুহূর্তে আমি অ্যাটেনশন দেব, ঠিক? সো বেসিক্যালি কি করে আমাদের মাইন্ড সিলেক্ট করছে কি আমাদের আশেপাশে যতগুলো জিনিস আছে কোন জিনিসটা এই মুহূর্তে আমি অ্যাটেনশন বা মনোযোগ দিতে চাই। এট দ্য সেম টাইম দেখো লেখা আছে ট্রেন অফ থটস। ট্রেন অফ থটস মানে কি? ট্রেন অফ থটস বলতে আমার মাইন্ডে কিন্তু অনেক জিনিস আমাদের অনেক সময় মাইন্ডে চলে, ঠিক? ভেবে নাও তোমরা পড়তে বসলে, পড়তে বসে আমার মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা চলে আসছে, মানে সামনে বই খোলা আছে, আমি হয়তো ভাবছি ওই মুভির কথা, ওই ওয়েব সিরিজের কথা, বা কোনো একটা ইনসিডেন্টের কথা, ঠিক? তার মানে কি আমার মাথায় কিন্তু অনেকগুলো চিন্তা ভাবনা, অনেকগুলো থটস এট আ টাইম চলছে। কিন্তু আমি কি করছি, আমি সিলেক্ট করছি কি এই মুহূর্তে আমি কোন জিনিসটার উপর অ্যাটেনশন দেব, ঠিক? কোন জিনিসটার উপর মনোযোগ দিতে চাই। আমি কি যেটা নিয়ে ভাবছি ওই ওয়েব সিরিজটা নিয়ে ভাবছি, তো আমি কি ওয়েব সিরিজটার উপর মনোযোগ দেব, না আমি যে মুভিটা নিয়ে ভাবছি আমি কি শুধু সেই মুভিটার উপর মনোযোগ দেব, না সে ফর এক্সাম্পল আমি যদি কোনো ডেট রিগার্ডিং ভাবছি কি ওকে 14 ফেব এসে গেছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমি সেটা সম্পর্কে ভাববো কি সেই ডেটা কিরকম করে স্পেন্ড করবো, আমি সেটা সম্পর্কে ভাবছি, ঠিক? আর আমার সামনে যেটা খোলা আছে আর কি, আমার নোটস খোলা আছে, আমি নোটস এর প্রতি অ্যাটেনশন দেবো। তো মানে কি অনেকগুলো ট্রেন অফ থটস, অনেকগুলো থটস আমার মাথায় চলছে, কিন্তু আমি ডিসাইড করছি কি কোনটার দিকে আমি অ্যাটেনশন দেব, কোনটার দিকে মনোযোগ দেব। তো উইলিয়াম জেমস এটাই বলেছে কি আমার সামনে অনেকগুলো জিনিস থাকতে পারে, বা আমার চিন্তা ভাবনাও কিন্তু অনেকগুলো জিনিস একসাথে আমার চিন্তা ভাবনা কাজ করতে পারে, কিন্তু আমরা সিলেক্ট করি কি এই মুহূর্তে এই সময় আমি কোন জিনিসটার উপর মনোযোগ দেব বা কোন চিন্তা ভাবনার উপর আমি মনোযোগ দেব, ঠিক? সো দ্যাট ইজ হোয়াট অ্যাটেনশন ইজ, ঠিক? এইবার এই অ্যাটেনশনের কি বলছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি এক্সপ্লেইন দ্য নেচার অফ অ্যাটেনশন, ঠিক?
এটা একটা 5 মার্কস কোশ্চেন আসতে পারে, লাইক হোয়াট ইজ অ্যাটেনশন 2 নম্বর, এন্ড এক্সপ্লেইন দ্য নেচার অফ অ্যাটেনশন এটা 5 নম্বর। কি বলছে কি অ্যাটেনশনের বৈশিষ্ট্য কি, ঠিক, বা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন, ঠিক, অ্যাটেনশনের সম্পর্কে আমাকে এখানে একটু লিখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি বলছে, ইট ইজ আ কনসিয়াস প্রসেস। মানে কি আমরা যে জিনিসটা অ্যাটেনশন দিচ্ছি, ঠিক, এটা কিন্তু আমরা একটা কনসিয়াসলি ওই জিনিসটা অ্যাটেনশন দিচ্ছি, ঠিক। আমি জানি আমি এই জিনিসটা অ্যাটেনশন দিচ্ছি, এরকম হবে না যে আমি জানি না কোনটা আমি অ্যাটেনশন দিচ্ছি। তোমাকে যদি জিজ্ঞেস করো তুমি এই মুহূর্তে কোন জিনিসটার উপর মনোযোগ দিচ্ছ, তুমি বলবে কি হ্যাঁ আমি হয়তো নিজের নোটসের উপর মনোযোগ দিচ্ছি, বা তুমি হয়তো বলবে কি হ্যাঁ আমি জানি আমি অ্যাট প্রেজেন্ট আমার ল্যাপটপের উপর মনোযোগ দিচ্ছি। আমি জানি অ্যাট প্রেজেন্ট আমি আমার যে চিন্তা ভাবনা মাথায় চলছে রিগার্ডিং এনি মুভি অর রিগার্ডিং এনি ওয়েব সিরিজ, আমি সেই সম্পর্কে মানে সেখানে আমি নিজের অ্যাটেনশন দিচ্ছি। মানে আমি জানি আমি অ্যাটেনশন কোথায় দিচ্ছি, এটা কনসিয়াস প্রসেস, ঠিক। তুমি জানো কোথায় তুমি অ্যাটেনশন দিচ্ছ, এরকম না যে তুমি জানোই না কি তোমার অ্যাটেনশন কোথায়, ঠিক। সেকেন্ড কি বলছে, সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে তুমি সিলেক্ট করছো কি তুমি কোথায় মনোযোগ দেবে। এই যে কিছুক্ষণ আগেই যে তোমাদের বললাম কি 10টা জিনিস আমার সামনে আছে, সে ফর এক্সাম্পল আলমারি, ড্রেসিং টেবিল, মোবাইল, ল্যাপটপ, জুতো, আমি সিলেক্ট করছি এই মুহূর্তে আমি ল্যাপটপেই অ্যাটেনশন দেবো, ঠিক। বা আমার মাথায় এতগুলো চিন্তা ভাবনা চলছে, আমি সিলেক্ট করছি কি কোন চিন্তা ভাবনার উপরে আমি অ্যাটেনশন দেবো। তার মানে কি অ্যাটেনশন বলতে কি বোঝাচ্ছে, সামথিং দ্যাট উই সিলেক্ট, আমরা সিলেক্ট করছি কি এই মুহূর্তে আমি কোনটায় অ্যাটেনশন দিতে চাই, ঠিক। 3 নম্বর পয়েন্ট কি বলছে, শিফটিং। মানে কি টেনশন কিন্তু শিফট হয়, একটা জায়গায় স্টিক করে না। তোমরা দেখবে যে তোমরা পড়তে বসলে হয়তো এক পাতা পড়লে, এক পাতা পড়তে না পড়তে কি হবে মনটা এদিক ওদিক চলে গেল, ঠিক। এক পাতা পড়লে ওখান থেকে চলে গেল, আচ্ছা আমাকে ওটা করতে হবে, আমাকে বুধবার এটা করতে হবে, বৃহস্পতিবার ওটা করতে হবে, তারপরে এটা করতে হবে, করে ঘুরিয়ে ফিরিয়ে আবার ওই বইয়ের দিকে তাকালে কি না 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 এইসব ভাবলে চলবে না, আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি আবার পড়ি, হয়তো আবার 2 পাতা পড়লে পড়ে আবার মনটা অন্যদিকে চলে গেল, আচ্ছা এরকম এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব। কনসেপ্টটা কি কন্টিনিউয়াসলি শিফট হচ্ছে, তুমি কনস্ট্যান্টলি কোনো একটা জায়গায় কিন্তু অ্যাটেনশন দিতে পারছো না, ঠিক। একটা জায়গায় তুমি ম্যাক্সিমাম কতক্ষণ দিতে পারছো, হার্ডলি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, তারপরে কিন্তু অ্যাটেনশনটা শিফট হয়ে যাচ্ছে। সো অ্যাটেনশন ইজ হোয়াট কন্টিনিউয়াসলি ইট ইজ শিফটিং, ঠিক। 4 নম্বর পয়েন্ট কি বলছে, পারপাসিভনেস। তুমি যেখানে অ্যাটেনশন দিচ্ছ সেখানে অ্যাটেনশন দেওয়ার কোনো একটা পারপাস আছে, কারণ আছে যে তুমি ওখানে অ্যাটেনশন দিচ্ছ। কারণ বলতে কি ভেবে নাও কি আমি যদি নিজের সামনে নোটস এর দিকে অ্যাটেনশন দিচ্ছি, ঠিক। তো নোটস এর দিকে আমি অ্যাটেনশন কেন দিচ্ছি, বিকজ আমি পড়াশোনা করতে চাইছি, আমি চাইছি কি জিনিসটা আমার মুখস্থ হোক, তাই জন্য আমি নোটস এ অ্যাটেনশন দিচ্ছি, ঠিক। বা আমি যদি কোনো ওয়েব সিরিজের কথা ভাবছি, কেন আমি ওটার কথা ভাবছি, বিকজ ওটা আমার ভালো লেগেছে, কোনো একটা এপিসোড আমার ভালো লেগেছে, কোনো একটা সিন আমার ভালো লেগেছে, ঠিক। তাই জন্য আমার ওখানে অ্যাটেনশন যাচ্ছে, তাই জন্য আমার ওইটার সম্পর্কে আমি চিন্তা ভাবনা করছি বা মনোযোগ আমি ওখানে দিচ্ছি। তো কোনো না কোনো পারপাস আছে, আইদার ওটা আমার খুব ভালো লেগেছে, বা আমার ওটা ভালোবাসার ব্যক্তি উনি, তাই জন্য আমি ওনার কথা ভাবছি, বা আমি পড়াশোনা করছি তো আমাকে এই পরীক্ষাটা ভালোভাবে পাশ করতে হবে, তাই জন্য আমি সেই সম্পর্কে ভাবছি। তো কোনো না কোনো পারপাস আছে যেখানে আমি মনোযোগ দিচ্ছি আর অ্যাটেনশন দিচ্ছি, ঠিক। এন্ড 5 নম্বর কি বলছে, ডিপেন্ডস অন নিডস, ইন্টারেস্ট এন্ড অ্যাটিটিউড, ঠিক। মানে কি আমার চাহিদাটা কি, আমরা যেখানে অ্যাটেনশন দিচ্ছি বা মনোযোগ দিচ্ছি সেখানে আমার চাহিদাটা কি, আমি কেন সেখানে অ্যাটেনশন দিচ্ছি। কারণ হতে পারে আমার নিড, মানে সে ফর এক্সাম্পল আমি ডাব্লিউবিসিএস কোয়ালিফাই করাটা আমার নিড, তাই জন্য আমি এখানে অ্যাটেনশন দিচ্ছি, ঠিক। বা আমার ইন্টারেস্ট, আমার সে ফর এক্সাম্পল কোনো একটা ব্যান্ডের গান চলছে, তোমার অ্যাটেনশন ওইদিকে ডাইভার্ট হলো, কেন ওইদিকে ডাইভার্ট হলো, মেবি বিকজ ওই ব্যান্ডের গানটা তোমার ফেভারিট, তোমার গানটা খুব ভালো লাগে, তাই জন্য তোমার অ্যাটেনশন ওইদিকে ডাইভার্ট হলো। বা অ্যাটিটিউড, কোনো একটা জিনিসের প্রতি তোমার খুব পজিটিভ অ্যাটিটিউড আছে, বা কোনো একটা জিনিসের প্রতি তোমার নেগেটিভ অ্যাটিটিউড আছে, তো তাই জন্য আমার অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্ট হলো, ঠিক। তার মানে কি যদি এই প্রশ্নটা আসে নেচার অফ অ্যাটেনশন বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন, তখন আমি কোন কোন বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেন করব। ফার্স্ট, অ্যাটেনশন একটা কনসিয়াস প্রসেস।
ঠিক, মানে আমি জেনে শুনে অ্যাটেনশন দিচ্ছি কোনো একটা জায়গায়। সেকেন্ড, ইট ইজ সিলেক্টিভিটি ইন নেচার, মানে আমরা সিলেক্ট করি কোনটায় অ্যাটেনশন দেব। 3 নম্বর, ইট ইজ শিফটিং, এটা শিফট হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা। 4 নম্বর, পারপাসিভনেস, কোন একটা পারপাস আছে, কোন একটা গোল আছে, কোন একটা কারণ আছে যেখানে আমি অ্যাটেনশন দিচ্ছি। এবং 5 নম্বর কি বলছে, ইট ডিপেন্ডস অন নিড, আমাদের চাহিদা, আমাদের ইন্টারেস্ট, আমাদের অ্যাটিটিউড। ঠিক, এই 5টা জিনিসের উপর বেস করছে আমাদের অ্যাটেনশনের ক্যারেক্টারিস্টিক্স বা নেচার। ঠিক, আশা করি এত অবধি তোমাদের সবার ক্লিয়ার আছে। তো তোমাদের কোনো এখন অবধি যদি কোনো ডাউট বা কোনো কোনো কিছু তোমরা যদি জানতে চাও, যদি কোনো কোয়েরি থাকে, আমি এর আগের ভিডিওস গুলোতেও তোমাদেরকে বলেছি, যদি যেখানে কোনো ডাউট হবে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমায় জানাতে পারো। এখানেও কমেন্ট সেকশনে তুমি কমেন্টস করতে পারো কি কোনো জিনিস যদি না বুঝতে পেরে থাকো, কিংবা আমি এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এছাড়াও কোনো ডাউট থাকলে তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারো। তোমাকে মেসেজ করার জন্য কি করতে হবে, জাস্ট ডেসক্রিপশনে তোমরা লিংকটা পাবে, লিংকটাকে ক্লিক করতে হবে। ডেসক্রিপশনের নিচে আমার প্রোফাইল লিংকটা দেওয়া আছে, তোমাকে শুধু ওই লিংকটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমরা আমার প্রোফাইলে চলে যাবে, সেখানে তোমরা আমাকে ফলো করতে হবে। ফলো তে ক্লিক করবে, ফলোতে ক্লিক করলে মেসেজ অপশনটা ওপেন হয়ে যাবে, সেখানে তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারবে। এটা ছাড়াও জাস্ট প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে। অ্যাপটাকে ডাউনলোড করার পরে জাস্ট আমার নামটাকে সার্চ করবে। আমার নাম হচ্ছে পায়েল ব্যানার্জি, PAYALBANERJEE। ঠিক, সো জাস্ট আমার নামটাকে সার্চ করলে আমার প্রোফাইলটা পেয়ে যাবে। আমার প্রোফাইলে তোমাকে ফলো করতে হবে। সেম প্রসিজার, ফলো না করলে কিন্তু মেসেজ অপশনটা ওপেন হবে না। ঠিক, সো আমাকে ফলো করতে হবে, তাহলেই মেসেজ অপশনটা ওপেন হবে। আর যেখানে যা প্রবলেম হবে আমাকে তোমরা সরাসরি মেসেজ করে জানাতে পারো কি এখানে এই পয়েন্টটা বুঝতে পারোনি, বা এই পয়েন্টটা আমি যদি তোমরা চাও কি আমি রিপিট করি, বা যেখানে যেই সমস্যা হবে আমাকে অবশ্যই জানাতে পারো। ঠিক, সো উইথ দিস আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি টাইপস অফ অ্যাটেনশন। ঠিক, তো এটাও একটা বেসিক্যালি অ্যাটেনশন চ্যাপ্টারের আর কি। তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন ছোট ছোট, মানে অ্যাজ এ লং মানে 40 মার্কস কোশ্চেন কিছু নেই। ঠিক, সবই যতগুলো প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্ন সব হচ্ছে 5 নম্বর, 10 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, এরকম করে সব ছোট ছোট প্রশ্ন। এবং অ্যাটেনশন থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তো তোমরা দেখবে এরকমই প্রশ্ন এসছে, লাইক 5+10+5+10 এরকম প্রশ্ন এসছে। ঠিক, সো নেক্সট কোশ্চেন কি বলছে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাটেনশন, কি অ্যাটেনশনের বিভিন্ন কি কি ধরন আছে। ঠিক, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ধরন বলছে, 4টে টাইপ আছে, 4টে ধরন আছে অ্যাটেনশন। ঠিক, কি কি 4টে টাইপ? ফার্স্ট হচ্ছে ভলেন্টারি অ্যাটেনশন। ঠিক, ভলেন্টারি অ্যাটেনশনকে অ্যাক্টিভ অ্যাটেনশনও বলা হয়। ঠিক, অ্যাক্টিভ কেন বলা হচ্ছে বা ভলেন্টারি কেন বলা হয়? ভলেন্টারি মানে ইচ্ছাকৃত। কোনো জায়গায় যখন আমি অ্যাটেনশন দিচ্ছি বা মনোযোগ দিচ্ছি, সেখানে আমি ইচ্ছাকৃত সেখানে মনোযোগ দিচ্ছি। ঠিক, আমাকে কেউ ফোর্স করছে না। সে ফর এক্সাম্পল, আমি যখন পড়াশোনা করছি, আমার সামনে নোটসটা খোলা আছে, আমি যে পড়াশোনা করছি, তো আমি ইচ্ছাকৃত ভাবে ওখানে অ্যাটেনশন দিচ্ছি যে আমাকে পড়তে হবে, আমাকে মুখস্থ করতে হবে, এই পয়েন্টটা আমাকে পড়তে হবে, এটা এখানে এখানে কি বলেছে, এখানে এটা কি বলেছে। তো আমি ওখানে ইচ্ছাকৃত ভাবে নিজের অ্যাটেনশনটা দিচ্ছি। দ্যাট ইজ নোন অ্যাজ ভলেন্টারি অ্যাটেনশন। ঠিক, নেক্সট কি বলছে, ইনভলেন্টারি অ্যাটেনশন। ইনভলেন্টারি অ্যাটেনশন মানে কি, সামথিং যেখানে বেসিক্যালি যেখানে ইচ্ছাকৃত ভাবে আমি অ্যাটেনশন দিচ্ছি না, মানে অনিচ্ছাকৃত অ্যাটেনশন। ঠিক, এবং ইনভলেন্টারি অ্যাটেনশনকে স্পন্টেনিয়াস অ্যাটেনশনও বলা হয়। স্পন্টেনিয়াস মানে কি, কোন জিনিস যেটা কি চট করে হয়। ঠিক, সে ফর এক্সাম্পল তুমি পড়তে বসেছো, আর ঠিক সেই সময় রাস্তা দিয়ে কোনো একটা ব্যান্ড পার্টি আওয়াজ করতে করতে যাচ্ছে, তোমার অটোমেটিকলি অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্ট হয়ে যাবে কি উফ, কে রাস্তা দিয়ে যাচ্ছে, কে এত আওয়াজ করতে 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 যাচ্ছে। ঠিক, মানে তুমি পুরো মনোযোগ দিয়ে পড়ছিলে, কিন্তু তোমার অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, ওই রাস্তা দিয়ে যে ব্যান্ড পার্টি আওয়াজ করতে করতে যাচ্ছে। তুমি ইচ্ছাকৃতভাবে কিন্তু ওই ব্যান্ড পার্টির দিকে অ্যাটেনশন দিতে চাওনি, কিন্তু স্পন্টেনিয়াস
মানে চট করে অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, এইটাকে বলা হয় ইনভলেন্টারি অ্যাটেনশন। ঠিক। 3 নম্বর বলছে হ্যাবিচুয়াল অ্যাটেনশন। হ্যাবিচুয়াল অ্যাটেনশন মানে সামথিং, যেটা এই শব্দটা কোথা থেকে এসেছে যদি তুমি দেখো, ফ্রম দ্য ওয়ার্ড হ্যাবিট। ঠিক। যেটা অভ্যেস আছে আমার, অনেকে তুমি দেখবে অভ্যেস থাকে একসময় মানে একসাথে দুটো কাজ একসাথে করা। ঠিক। মানে সে ফর এক্সাম্পল ফোনে কথা বলছে, তার সাথে সাথে কিন্তু রান্নাও চলছে, এরকম ভাবে রান্নাও করছে এবার ফোনে কথাও বলছে। ঠিক। সো যখন রান্না করছে বা ফোনে কথা বলছে, মানে দুটো দিকেই কিন্তু মন দিয়ে কথা বলছে। যখন এরকম করে ফোনে কথা বলছে, তখন কিন্তু এরকম হচ্ছে না যে ফোনে কথা বলতে বলতে কিছু ভুল কথা বলছে, বা কিছু একটা ফোনে প্রশ্ন করা হচ্ছে সে ভুল উত্তর দিচ্ছে। বা রান্না করতে করতে এরকম হয় না যে যেহেতু ফোনে কথা বলছে তাই জন্য সে নুনের জায়গায় চিনি দিয়ে দিল, গোলমরিচের জায়গায় তোমার অন্য একটা কিছু মশলা দিয়ে দিল আর কি। ঠিক আছে, এরকম হচ্ছে না। রান্নাটা কিন্তু রান্নার মতনই হচ্ছে। তার মানে কি, সে হ্যাবিটে আছে, ফোনেও কথা বলছে, তার সাথে সাথে সে রান্নাটাও করছে, দুটো কাজ একসাথে করতে পারছে, দুটো জায়গায় একসাথে মনোযোগ দিতে পারছে, কিন্তু দুটো কাজই কিন্তু সাফার হচ্ছে। ঠিক। ইভেন এরকমও আমরা অনেক সময় দেখি, ছোটবেলায় অনেক সময় হতো কি, মা রান্না করছে আর মা একদম সামনে বসিয়েছে, একদম মানে আমার চোখের সামনে বসে পড়বি। ঠিক। তুমি যদি হঠাৎ করে দেখো আচ্ছা ঠিক আছে মা তো রান্না করছে, মার কোনো একটা বন্ধুর ফোন এলো, সে ফোনে ব্যস্ত, আমি আস্তে করে উঠে যাই, তুমি যে একটু করে উঠতে হবে, মা কিন্তু সাথে সাথে যে এই কোথায় যাচ্ছিস তুই, বসে পড়। সো তার মানে কি, অ্যাটেনশন রান্নাতেও রয়েছে, ফোনেও রয়েছে, আবার কিন্তু তোমার দিকেও রয়েছে, তুমি মন দিয়ে পড়ছো তো না, আস্তে করে উঠে পালিয়ে যাচ্ছ। ঠিক এরকমও অনেকে আছে যারা পড়তে পড়তে গান শোনে, মানে গান শুনতে শুনতে পড়াশোনা করে। তাদের বক্তব্য থেকে যতক্ষণ আমার সামনে গান চলছে না ততক্ষণ আমার অ্যাটেনশনটা ঠিকঠাক, পড়াশোনা আমি ঠিকঠাক ভাবে মন দিতে পারি না, আমার পড়াশোনা মুখস্থ হতে পারে হয় না আর কি। ঠিক। মানে গান শুনছে সাথে সাথে কিন্তু পড়াশোনা করছে, মানে দুটো কাজ একসাথে করছে, দ্যাট ইজ নোন অ্যাজ হ্যাবিচুয়াল অ্যাটেনশন। তারা হ্যাবিটে আছে একসাথে দুটো কাজ করার এবং দুটোকে একই সমানভাবে অ্যাটেনশন মনোযোগ দেওয়া। তারপরে আসছে কি আইডিশনাল অ্যাটেনশন। এই শব্দটা দেখো কোথা থেকে ওয়ার্ডটা আসছে, আইডিয়া। ঠিক। ফ্রম দ্য ওয়ার্ড আইডিয়া। আইডিয়া মানে কি, আমার কোনো জিনিসের প্রতি মানে কোনো জিনিসের আইডিয়া বা থিঙ্কিং প্রসেস। সে ফর এক্সাম্পল দেখো, দ্য ইমেজ অফ আ লস্ট পেন। ঠিক। আমার একটা কোনো ফেভারিট পেন ছিল, সেটা আমার হারিয়ে গেছে। ঠিক। সো আমার মাঝে মাঝে আমার অ্যাটেনশন কোথায় চলে যাচ্ছে, ওই ওই পেনটা যেরকম দেখতে ছিল, আমি মাঝে মাঝে আমি ইস ওই পেনটা এরকম দেখতে ছিল, ওই পেনটার একটা গোল্ডেন ক্যাপ ছিল, পেনটা ওরকম ছিল, এরকম ভাবে লেখা পড়তো, তো আমি ওই পেনটার সম্পর্কে আমি ইমাজিন করছি। ঠিক। বা দেখো লিখেছি ইমেজ অফ অ্যান আইফোন। ঠিক। কারোর আইফোন কেনার ইচ্ছা, তো মাঝে মাঝে পড়তে পড়তে মাথায় ওই ইমেজটা চলে আসছে কি, আচ্ছা চাকরি পেয়ে সব থেকে আগে আমাকে একটা আইফোন কিনতে হবে। ঠিক। ওই অ্যাপেলের লোগো থাকবে, এই থাকবে, তো আমাকে ওই জিনিসটা করতে হবে। বা ইমেজ অফ রয়্যাল এনফিল্ড, যে আমাকে চাকরি পেয়ে সব থেকে আগে আমাকে একটা বুলেট কিনতে হবে, আমাকে একটা বাইক কিনতে হবে, আর বাইক কিনে আমাকে একটা লাদাখ ট্রিপ করতে হবে। ঠিক। সো আইডিশনাল অ্যাটেনশন মানে কি, আমাদের অ্যাটেনশন কোথায় যাচ্ছে, টুয়ার্ডস দ্য আইডিয়াস। ঠিক। অনেক সময় আমরা জাস্ট বই খুলে কোনো একটা আইডিয়া সম্পর্কে আমরা ভেবে যাচ্ছি, এটা সম্পর্কে ওটা সম্পর্কে ভেবে যাচ্ছি। ঠিক। সো তাহলে আমার যদি এই প্রশ্নটা পরীক্ষা আসে, টাইপস অফ অ্যাটেনশন, আমি কি বলবো, টোটাল কটা টাইপ আছে, চারটি। ফার্স্ট ভলেন্টারি, যেখানে আমি ইচ্ছাকৃত অ্যাটেনশন দিচ্ছি। সেকেন্ড ইনভলেন্টারি, যেখানে আমার অ্যাটেনশন চলে যাচ্ছে, ফোর্সড হচ্ছে অ্যাটেনশন এদিকে। থার্ড হ্যাবিচুয়াল অ্যাটেনশন, যেখানে আমি হ্যাবিট আছি কি একসাথে দুটো কাজ আমি করতে পারি এবং দুটো কাজেই আমি সমান পরিমাণে নিজের অ্যাটেনশন দিতে পারি। আর 4 নম্বর হচ্ছে আইডিশনাল অ্যাটেনশন, যেখানে আমার অ্যাটেনশন যাচ্ছে টুয়ার্ডস মাই আইডিয়া। ঠিক। আমাকে এই চারটে টাইপস মেনশন করতে হবে। আশা করি এখন অবধি সবার ক্লিয়ার আছে। ঠিক। আমরা দুটো জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে অ্যাটেনশনের ক্যারেক্টারিস্টিক্স এবং তারপরে আলোচনা করলাম আমাদের অ্যাটেনশনের টাইপস, কি কি বিভিন্ন টাইপস। ঠিক।
এরপরে নেক্সট পার্টে আসছি, সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন। এই কোশ্চেনটা কিন্তু একটা 20 মার্কস এর কোশ্চেন। ঠিক এরকম ভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন। এবং যখন এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা দুটো টাইপ আছে। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। ঠিক এক্সটার্নাল ফ্যাক্টরস মানে হচ্ছে যেগুলো বডির বাইরে, এক্সটার্নাল। ঠিক ইন্টারনাল মানে হচ্ছে যেগুলো বডির ভেতরে। ঠিক ওই ফ্যাক্টরস গুলো যেগুলো অ্যাটেনশন কে বা মনোযোগকে এফেক্ট করছে, যেই ফ্যাক্টর গুলো বডির বাইরে আছে, এবং কিছু এরকম ফ্যাক্টরস যেগুলো বডির ভেতরে আছে আর সেইগুলো অ্যাটেনশন কে এফেক্ট করছে। ঠিক সো এক্সটার্নাল ফ্যাক্টরস কে অবজেক্টিভ ফ্যাক্টরস তো বলে, এবং তোমার ইন্টারনাল ফ্যাক্টরস কে সাবজেক্টিভ ফ্যাক্টরস ও বলে। তো এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় কি হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন, বা এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে কি হোয়াট আর দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন। ঠিক বা what are the objective and subjective factors which are affecting attention, এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে। তো মাথায় রেখো অবজেক্টিভ বলতে এক্সটার্নাল এবং সাবজেক্টিভ বলতে ইন্টারনাল। ঠিক এবার ফার্স্টলি চলে আসছি এক্সটার্নাল ফ্যাক্টরস বা অবজেক্টিভ ফ্যাক্টরস। ঠিক ফার্স্ট কি বলছে, নেচার অফ স্টিমুলাস। ঠিক সো বলছে কি যে উদ্দীপকটা, ঠিক বা স্টিমুলাসটা সেটা কিরকম। ঠিক ওই এবার ভেবে নাও তোমার সামনে দুটো স্টিমুলাস আছে, আমি এটা পেন মোডে করলাম। ঠিক একটা ভেবে নাও এরকম করে আছে, সিম্পল এ লেখা আছে, আর আরেকটা তোমার সামনে একটা অ্যাপেল, এরকম করে, এটা অ্যাপেল আঁকা হচ্ছে না, তো যাই হোক আঁকার চেষ্টা হচ্ছে কিছু একটা। তো ভেবে না এরকম ভাবে তোমার সামনে দুটো স্টিমুলাস আছে, একটা সিম্পল এ লেখা আছে, একটা প্রপার একটা অ্যাপেলের ছবি, আপেলের ছবি। তোমার অ্যাটেনশনটা আগে কোন দিকে যাবে? আগে সবাই বলবে আগে আমার পিকচারের দিকে অ্যাটেনশন যাবে। ঠিক তো সেটাই বলছে নেচার অফ স্টিমুলাস কি বলছে, মানে কি স্টিমুলাসটা উদ্দীপকটা কিরকম। যদি কোনো জিনিস পিক্টোরিয়াল প্রেজেন্টেশন থাকে, ঠিক তাহলে আমার অ্যাটেনশন আগে ওইদিকে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য টেক্সচুয়াল ওয়ান। ঠিক কোনো কোনো কিছু যদি টেক্সটে লেখা থাকে ওটার দিকে অ্যাটেনশন পরে যায় আর কি। ঠিক যেরকম তোমরা দেখবে যখন বাচ্চাদের পড়ানো হয় আর কি, বা কোনো পিপিটি তৈরি করা হয়, তো মোস্টলি বলা হয় কি যত পারো পিকচার্স অ্যাড করো, ছবি অ্যাড করো। বিকজ শুদ্ধ ব্যাপারটা যদি একটানা এস এর মতন লেখা থাকবে, তখন কিন্তু আমার কি হবে, অ্যাটেনশনটা বাচ্চা ডাইভার্ট হয়ে যাবে, বাচ্চা কিন্তু একটানা অ্যাটেনশন দিতে পারবে না। ঠিক বাচ্চা এদিক ওদিক অ্যাটেনশন চলে যেতে পারে। ঠিক কিন্তু যখন পিকচার্স থাকবে তখন কিন্তু দেয়ার আর লেস চান্সেস কি বাচ্চার অ্যাটেনশন এদিক ওদিক ফ্লাকচুয়েট করবে। ঠিক খুব কম চান্সেস বাচ্চার অ্যাটেনশন এদিক ওদিক ফ্লাকচুয়েট করে। ঠিক এটা ছাড়াও তোমরা নিজেরাও দেখবে, কি যখন আমি ইভেন আমি ক্লাসেও বলেছি, যখন সবসময় আনসার্স লিখবে ডায়াগ্রাম দেবে, ডায়াগ্রাম দেবে। কেন বারবার বলি ডায়াগ্রাম দেবে? এক ধারা আনসার লেখা থাকলে কিন্তু দেয়ার আর চান্সেস কি আমার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে। আর এক ধারা পুরো আনসার থাকলে ওখানে একটা বোর্ডম ক্রিয়েট হয়ে যায়, কিন্তু যেখানে পিকচার্স থাকবে সবসময় কিন্তু আমার অ্যাটেনশন গ্র্যাব করবে। বা কোনো সাইনবোর্ডও তোমরা যদি দেখো, কি একটা সাইনবোর্ডে শুধু লেখা 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 কেউ অত তাকাবে না, কিন্তু একটা সাইনবোর্ডে যখন কোনো পিকচার থাকবে, কি সে ফর এক্সাম্পল একটা জিমের যদি একটা সাইনবোর্ড, সেখানে বডি বিল্ডিং এই সেই ছবি দেওয়া রয়েছে, লোকে ওই ছবিটা দেখে একবার ওইদিকে তাকাবে। সিম্পল লেখা থাকলে অ্যাজ হয়তো কেউ রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু কেউ তাকাবেও না সেই দিকে। ঠিক তো নেচার অফ স্টিমুলাস বলতে কি বোঝাচ্ছে, কি উদ্দীপকের বেসিক্যালি নেচারটা কিরকম, ওটা কি টেক্সট না পিকচার। সো কনসেপ্ট কি যেটা পিক্টোরিয়াল হবে সেই দিকে আমার অ্যাটেনশন আগে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য টেক্সট। ঠিক নেক্সট কি বলছে, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি তীব্রতা। ঠিক মানে ওটা কত স্পিডে কোনো জিনিস হচ্ছে। মানে ভেবে নাও একটা তুমি স্টেশনে বসে আছো, ঠিক একটা সিম্পল লোকাল ট্রেন এমনি গেল, তুমি হয়তো পাত্তাও দেবে না, হয়তো নর্মাল তুমি কানে ইয়ারফোন দিয়ে বসে আছো,
ট্রেন এলো গেল, ঠিক আছে, তখন তোমার নিজস্ব ট্রেন আছে, কিন্তু সেখানে যদি একটা গ্যালোপিন আসে বা একটা একটা সুপার ফাস্ট করে ট্রেন চলে যায়, আমরা কিন্তু সাথে সাথে কোনো একটা ট্রেন গেলে এরকম করে মানে নাক ঢাকি, মুখ ঢাকি, ঠিক, বিকজ আমার অ্যাটেনশন ওইদিকে গেল, ওটা খুব স্পিডে গেল, তাই জন্য আমার অ্যাটেনশন ওইদিকে গেল। বা এটা ছাড়াও তুমি ধরো রাস্তায় দাঁড়িয়ে আছো, রাস্তা দিয়ে এত তো গাড়ি ঘোড়া যাচ্ছে, তুমি অতটা নোটিস করো না, ঠিক, বা অতটা তোমার অত ধ্যান থাকে না, ঠিক আছে গাড়ি ঘোড়া যাচ্ছে অর হোয়াট এভার, ঠিক, কিন্তু যেই তুমি দেখবে কি কোনো একটা গাড়ি খুব স্পিডে বেরিয়ে গেল, ঠিক, প্রচন্ড স্পিডে সেই গাড়িটা বেরোলো, ঠিক, তো আমাদের সাথে সাথে কিন্তু টেনশন ওইদিকে চলে যায়, ঠিক। ওকে, সো আমরা ইন্টেন্সিটি অফ স্টিমুলাস বলতে তাহলে আমরা কি বুঝলাম? ইন্টেন্সিটি অফ স্টিমুলাস হচ্ছে কোনো জিনিস তাহলে কি কতটা স্পিডের সাথে যাচ্ছে, ঠিক, যদি কোনো জিনিস আর কি সিম্পল খুব আস্তে ভাবে যায় তাহলে আমার অতটা টেনশন ওদিকে যাবে না, কিন্তু কোনো জিনিস খুব স্পিডে গেল, ঠিক, যেমনি আমি বললাম কি কোনো একটা গাড়ি খুব স্পিডে, কোনো একটা বাইক, তুমি রাস্তাতে দাঁড়িয়ে আছো, কোনো একটা বাইক খুব স্পিডে বেরোলো, ঠিক, সেখানে কি হলো, আমরা জেনারেলি আমরা আলোচনা করি কি বাবা সেই গাড়িটা কি র্যাশ ড্রাইভিং করলো, কি কি জোরে গাড়িটা চালালো, ঠিক, তো আমাদের অ্যাটেনশন ওইদিকে গেল, ঠিক। নেক্সট পয়েন্ট কি বলছে, চেঞ্জ ইন স্টিমুলাস। চেঞ্জ ইন স্টিমুলাস মানে কি, ভেবে নাও একঘেয়ে কোনো তুমি একটা জিনিস দেখছো, ঠিক, হঠাৎ করে সেখানে যদি কিছু চেঞ্জ আসে, ঠিক, দ্যাট ইজ নোন অ্যাজ চেঞ্জ ইন স্টিমুলাস। যেরকম আর কি ভাবো তুমি রোজ অফিস যাচ্ছ, ঠিক, অফিসে গিয়ে তুমি দেখছো কি প্রত্যেক দিন তুমি একজনকে জানো খুব সিম্পল ভাবে সেজে গুজে আসে, মানে সেরকম ভাবে অত মেকআপ টেকআপ করে সেরকম ভাবে আসে না, খুব সিম্পল ভাবে সে আসে, ঠিক, কিন্তু একদিন তুমি হঠাৎ তাকে দেখলে কি সে খুব সেজে গুজে মানে টিপটপ হয়ে সেজে গুজে এসছে, ঠিক, তোমরা তখন তাড়াতাড়ি করে আমরা কি জিজ্ঞেস করি, কি ব্যাপার আজকে এত সেজে গুজে এসছো, আহ কোনো স্পেশাল রিজন আছে, কোনো স্পেশাল কারণ আছে, এত সাজাগুজি করেছো, কি ব্যাপার, তো আমরা জেনারেলি তাকে জিজ্ঞেস করি, ঠিক। সো মানে কি আমার অ্যাটেনশন কখনো তার দিকে গেল, ঠিক, কারণ আমি প্রত্যেক দিন কিন্তু তাকে খুব সিম্পল ভাবে দেখেছি, ঠিক, যেদিন আমি তাকে দেখলাম কি একটু চেঞ্জ আছে, আমার কিন্তু অ্যাটেনশন ওইদিকে গেল, নিশ্চয়ই আজকে কিছু স্পেশাল ওকেশন আছে বা কোনো স্পেশাল ব্যাপার, আজকে হঠাৎ মানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, আজকে হঠাৎ দেখতে পাচ্ছি কিছু সেজে গুজে এসছে, ঠিক। নেক্সট বলছে কি সাইজ অফ স্টিমুলাস। সাইজ অফ স্টিমুলাস বলতে কি কি আমাদের অ্যাটেনশন কোন দিকে যায়, যেটা সাইজ বড় হয়, ঠিক, অ্যাজ কম্পেয়ার টু সাইজ ছোট হয়, ঠিক। যেরকম তুমি ভেবে নাও রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, ওই সাইনবোর্ডের এক্সাম্পলটাই যদি বলি, ঠিক, কোনো একটা বিশাল বড় সাইনবোর্ড রয়েছে, তোমার অ্যাটেনশন কিন্তু ওইদিকে যাবে, ঠিক, কি বাবা কত বড় সাইনবোর্ড লাগিয়েছে এখানে, আমাদের অটোমেটিকলি ওইদিকে অ্যাটেনশন চলে যায়। কিন্তু পাশে যে একটা ছোট্ট সাইনবোর্ডও আছে, জেনারেলি কিন্তু ওইদিকে কেউ তাকায় না, আচ্ছা ছোট্ট সাইনবোর্ড আছে সে অত পাত্তাই পেল না, তার কারণ কি, যে বড় সাইনবোর্ডটা সবার অ্যাটেনশন কিন্তু ওইদিকে ডাইভার্ট হচ্ছে। তার মানে কি বলছে কি যে কোনো স্টিমুলাস যার সাইজ খুব বড় হবে আমাদের অ্যাটেনশন ওইদিকে যায়। ইভেন তোমরা যদি বলি কি ফ্ল্যাটস, কোনো বড় বাড়ি, ফ্ল্যাট, যত বিশাল বড় ফ্ল্যাট তত বেশি আমাদের ওইদিকে নজর থাকে, বাবা কত বিশাল বড় ফ্ল্যাট, কতলা বাড়ি হবে বলতো, কিন্তু আশেপাশে যে ছোট ছোট বাড়ি বা ছোট ছোট ফ্ল্যাট কিছু থাকে, আমাদের অ্যাটেনশন ওইদিকে যাচ্ছে না, ঠিক। সো কনসেপ্টটা কি, বড় জিনিসে আমাদের অ্যাটেনশন আগে যায় অ্যাজ কম্পেয়ার টু দ্য স্মলার, ঠিক। নেক্সট কি বলছে, লোকেশন অফ স্টিমুলাস। স্টিমুলাসের লোকেশনটা কোথায়, ঠিক, মানে কোন স্টিমুলাস যদি একটা সাইডে জাস্ট রাখা রয়েছে, ঠিক, ওইদিকে আমার অ্যাটেনশন অত যাবে না অ্যাজ কম্পেয়ার টু একদম আমার সেটা যদি চোখের সামনে থাকে। যেরকম ভেবে নাও আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করব, সেটাই যদি আমি জাস্ট মেট্রো, ভেবে নাও মেট্রো থেকে তুমি বেরোচ্ছ, ঠিক বেরোনোর মুখেই একটা সাইনবোর্ড লাগানো আছে, সবার অ্যাটেনশন অটোমেটিকলি ওইদিকে যাবে, সবাই বলবে হ্যাঁ ওই তো ওই মেট্রো থেকে বেরোতে গিয়ে ওই সাইনবোর্ডটা দেখেছি। কিন্তু সেই সাইনবোর্ডটাই যদি কোনো একটা সাইডে থাকে, কোণে পড়ে আছে, কারোর অ্যাটেনশন ওইদিকে যাবে না, ঠিক? মানে কি সেই জিনিসটার লোকেশন কোথায়, ও লোকেশন বুঝে আমাদের অ্যাটেনশন ওইদিকে যায়, রাইট?
নেক্সট কি বলছে, নভেলটি অফ স্টিমুলাস। নভেলটি মানে কোনো জিনিস নতুনত্ব, ঠিক? নভেলটি আর চেঞ্জ একবার বোঝাই। চেঞ্জে ছিল কিছু আছে, ঠিক, ওখানে কিছু পরিবর্তন এসছে। নভেলটি মানে কমপ্লিট নতুন জিনিস। সে ফর এক্সাম্পল কোনো একটা চেয়ার তুমি দেখে এসছো সবসময়, মানে তুমি রোজ অফিসে যাচ্ছ, তুমি জানো কি এই চেয়ারটা ফাঁকা, কেউ এইখানে এখনো জয়েন করেনি। হঠাৎ করে তুমি অফিসে গেলে দেখলে উমা ওখানে একজন কেউ জয়েন করেছে, ঠিক? তার মানে কি হলো, তোমার অ্যাটেনশন ওদিকে গেল, উমা কেউ নিশ্চয়ই জয়েন করেছে, তাহলে গিয়ে কথা বলি কি ব্যাপার, একবার কথা বলে দেখি, ও আপনি নতুন জয়েন করেছেন, কতদিন হয়েছে, কি হয়েছে, আমরা কথা বলতে গেলাম, ঠিক? সো চেঞ্জ ইন স্টিমুলাস মানে কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এবং নভেলটি অফ স্টিমুলাস মানে কিছু নতুন জিনিস, ঠিক? নেক্সট কি বলছে, কন্ট্রাস্ট ইন দ্য স্টিমুলাস। কন্ট্রাস্ট ইন দ্য স্টিমুলাস মানে কি, দুটো অবজেক্ট, ঠিক, দুটোর মাঝে যদি কোনো কন্ট্রাস্ট আছে, মানে একটা খুব ব্রাইট আর একটা খুব ডাল, তোমার অ্যাটেনশন কোনটার দিকে আগে যাবে, অটোমেটিক্যালি ব্রাইট অবজেক্টের দিকে। যেরকম ভেবে নাও দুটো ওই ভেবে নাও দুটো সাইনবোর্ড, একটা সাইনবোর্ডে আমি আর কি লাইট ফাইট লাগিয়েছি, আশেপাশে লাইট লাগানো আছে, জল করছে, খুব ব্রাইট। আর সেখানে তার পাশে আরেকটা সাইনবোর্ড যেটা খুব ডাল, কোনো লাইট নেই, ঠিক? সো আমি যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, যেটা লাইট লাগানো সেটা আমার অটোমেটিকলি আমার অ্যাটেনশন ওদিকে যাবে, অ্যাজ কম্পেয়ার টু যেটা বেসিক্যালি ডাল, যেখানে কোনো লাইট নেই, ঠিক? নেক্সট কি বলছে, রেপিটিশন অফ দ্য স্টিমুলাস। মানে কোনো জিনিস যদি রিপিট হয় বারবার, তখন আমার অ্যাটেনশন ওদিকে যাবে। যেরকম ভেবে নাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যখনই তুমি ভেবে নাও কিছু দেখছো, যতবার ব্রেক হচ্ছে ততবার ব্রেকে ওই জিনিসটারই অ্যাডভার্টাইজমেন্ট আসছে, যতবার ব্রেক হচ্ছে ওই জিনিসটারই অ্যাডভার্টাইজমেন্ট আসছে। তার মানে একবার হলো, দুবার হলো, তিনবার, বারবার যখন ওই জিনিসটার অ্যাডভার্টাইজমেন্ট হবে, তোমার অটোমেটিকলি ওইদিকে অ্যাটেনশন যাবে কি, উফ বারবার এই অ্যাডসটাই আসছে, বারবার এই অ্যাডভার্টাইজমেন্টটাই দেখাচ্ছে, তোমার অটোমেটিক্যালি ওইদিকে অ্যাটেনশন গেল, ঠিক? সো কোনো জিনিস যদি বারবার রিপিট হয়, আমার অ্যাটেনশন কিন্তু ওইদিকে, আমাদের অ্যাটেনশন চলে যায়, ঠিক? নেক্সট কি বলছে, মুভমেন্ট অফ স্টিমুলাস, ঠিক? কোনো জিনিস ভেবে নাও স্ট্যাটিক, আমাদের স্ট্যাটিক জিনিসের কিন্তু অ্যাজ সাচ ওইদিকে অ্যাটেনশন যায় না, কিন্তু মুভিং অবজেক্টের দিকে অ্যাটেনশন যায়, ঠিক? বিভিন্ন তোমরা কোথাও ঘুরতে গেছো, জাস্ট একটা বেল এরকম রয়েছে, তোমার অ্যাটেনশন ওইদিকে আসতে যাবে না, কিন্তু যদি কোনো বেল তুমি দেখো এরকম করে মুভিং বেল, তোমার অ্যাটেনশন ওইদিকে যাবে অটোমেটিক। তো যে কোনো জিনিস যেটা মুভিং ফর্ম, আমার অ্যাটেনশন ওইদিকে অটোমেটিকলি চলে যাবে, অ্যাজ কম্পেয়ার টু দ্য স্ট্যাটিক ওয়ান, ঠিক? নেক্সট কি বলছে, মিনিংফুলনেস অফ দ্য স্টিমুলাস। কোনো জিনিসের যে জিনিসটার আমি মিনিং বুঝি, অর্থ জানি, ঠিক, ওইদিকে আমার অ্যাটেনশন আগে যায়, অ্যাজ কম্পেয়ার টু যে জিনিসটার আমি মিনিং জানি না, ঠিক, সেই জিনিসটা কি খায় না মাথায় দেয় আমি কিচ্ছু জানি না, সেটার দিকে আমার অ্যাটেনশন পড়ে যায়, ঠিক? আমি একবার, এগুলো ছিল আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর, আমি একবার ফটাফট এক্সটার্নাল গুলো রিপিট করছি, তাহলে কি কি ফ্যাক্টরস বলছে। একটা বলছে নেচার অফ স্টিমুলাস। নেচার মানে কি, যে কোনো জিনিস যেটা পিক্টোরিয়াল, মানে পিকচার প্রেজেন্টেশন, আমার অ্যাটেনশন আগে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য তোমার ওই টেক্সচুয়াল, ঠিক? সেকেন্ড বলছে ইন্টেন্সিটি, কোনো জিনিস যদি খুব ইন্টেন্সিটি খুব স্পিডে হয়, তাহলে আমার অ্যাটেনশন ওইদিকে যাবে অ্যাজ কম্পেয়ার টু সেই জিনিসটা যেটা স্লো হচ্ছে। 3 নম্বর বলছে চেঞ্জ ইন স্টিমুলাস, কোন স্টিমুলাস যখন চেঞ্জ হবে, মানে একঘেয়ে চলছিল, আজকে ওটা চেঞ্জ হলো, আমার অ্যাটেনশন এদিকে যাবে। সে ফর এক্সাম্পল তুমি রোজ বাড়িতে যাচ্ছ, তুমি রোজ দেখছো ডাল ভাত রান্না হচ্ছে, আজকে হঠাৎ বাড়ি থেকে দেখলে চিকেন, তুমি সাথে সাথে জিজ্ঞেস করো কি ব্যাপার, আজকে চিকেন রান্না হচ্ছে, আজকে কি কোনো স্পেশাল ব্যাপার নাকি, রোজ তো দেখছি ডাল ভাত খাচ্ছি, আজকে হঠাৎ চিকেন। নেক্সট বলছে কি সাইজ অফ দ্য স্টিমুলাস। সাইজ মানে কি, যেটা বড় তার দিকে আমার অ্যাটেনশন আগে যাবে অ্যাজ কম্পেয়ার টু যেটা ছোট। তারপরে বলছে লোকেশন অফ স্টিমুলাস, ঠিক, স্টিমুলাসের জায়গাটা কোথায়, কোথায় লোকেটেড, একদম যেখানে লোকজন যাতায়াত করছে সেখানে যদি সে স্টিমুলাস থাকে, আমার অ্যাটেনশন আগে যাবে অ্যাজ কম্পেয়ার টু যদি কোনো স্টিমুলাস কোণে থাকে, ঠিক? তারপরে বলছে নভেলটি অফ দ্য স্টিমুলাস, মানে কি কোনো নতুনত্ব, কিছু ছিল না, কোনো নতুন জিনিস আমি যদি দেখতে পাচ্ছি, তাহলে সেখানে আমার অ্যাটেনশন যাবে। নেক্সট কি কন্ট্রাস্ট ইন দ্য স্টিমুলাস, যদি কিছু কন্ট্রাস্ট থাকে, মানে ব্রাইট আর ডাল, যেটা ব্রাইট সেদিকে আমার অ্যাটেনশন আগে যাবে।
নেক্সট কি রিপিটেশন অফ দ্য স্টিমুলাস, কোনো জিনিস বারবার রিপিট হলে আমার অ্যাটেনশন ওইদিকে যাবে, কি বারবার এই ব্যাপারটা রিপিট হচ্ছে সাথে সাথে আমার অ্যাটেনশন ওইদিকে চলে যাবে। কিন্তু মানে ভেবে না কি একদিন লেটে এলো ঠিক আছে, দুদিন লেটে এলো ঠিক আছে, কিন্তু সবসময় লেট মানে কি, আমি তখন আমরা তাকে কি বলি, ভাই তুই তো সবসময়ই তো লেটে আসিস, ঠিক, তার মানে কি আমার অ্যাটেনশন ওইদিকে গেল, কি সে সবসময় কিন্তু লেটে আসছে, ঠিক এক দুবার লেটে আসছে কেউ নোটিস করবে না। নেক্সট কি বলছে মুভমেন্ট অফ দ্য স্টিমুলাস, কোন জিনিস মুভিং অবজেক্ট আমার অ্যাটেনশন আগে গ্র্যাব করবে অ্যাজ কম্পেয়ার টু দ্য স্ট্যাটিক ওয়ান। এবং লাস্ট কি বলছে 10 নম্বর মিনিংফুলনেস, যে জিনিসটার কোনো মিনিং আছে সেই জিনিসটা আমার অ্যাটেনশন আগে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য যে জিনিসটার কোনো মিনিং নেই, যেটার মানে আমি বুঝতে পারছি না। সো এক্সটার্নাল ফ্যাক্টরস আমাদের কমপ্লিট হলো, এবার আমরা আসছি ইন্টারনাল ফ্যাক্টরস, রাইট। ইন্টারনাল ফ্যাক্টরস মানে আগে বললাম যেগুলো আমার বডির ভেতরে আছে, ঠিক, এবং সেইগুলো এফেক্ট করছে আমার অ্যাটেনশনটাকে, ঠিক, যেরকম ফার্স্ট কি বলছে ইন্টারেস্ট, ঠিক, কোনো জিনিসে আমার যদি ইন্টারেস্ট থাকে তো অটোমেটিকলি আমার অ্যাটেনশন ওইদিকে যাবে, যেরকম আগেই বলছিলাম কোনো ফেভারিট তোমার মিউজিক যদি আশেপাশে তুমি শুনতে পাচ্ছ, তোমার অটোমেটিকলি ওইদিকে অ্যাটেনশন চলে যাবে, আরে এটা তো আমার ফেভারিট সং, আমার অ্যাটেনশন ওইদিকে গেল। নেক্সট কি বলছে মোটিভস এন্ড নিডস, ঠিক, মানে আমার চাহিদা, ঠিক, আমার এই মুহূর্তে ফর এক্সাম্পল হলো আমার চাহিদা কি, আই ওয়ান্ট টু বিকাম আ ডব্লিউবিসিএস অফিসার, রাইট। সো তুমি ভেবে নাও এফবি স্ক্রোল করছো বা কোনো কিছু স্ক্রোল করছো, নিউজ স্ক্রোল করতে করতে বিসিএস রিলেটেড তুমি কিছু ইনফরমেশন পেলে, ঠিক, তুমি কিন্তু স্ক্রোল করতে করতে ওখানেই স্টপ করবে কি, আরে এখানে বিসিএস রিলেটেড কিছু ইনফরমেশন আছে, আমি একবার দেখি তো কি লিখেছে এখানে, কোনো নোটিফিকেশন আছে নাকি, কিছু আছে নাকি। তো কনসেপ্টটা কি, ওখানে আমার নিড আছে বা আমার চাহিদা আছে, তাই জন্য আমার অ্যাটেনশনটা এতগুলো নিউজ গুলো ছেড়ে আমার স্পেসিফিক ওইখানে আমার অ্যাটেনশন দিকে গেল, ঠিক। 3 নম্বর কি বলছে অ্যাটিটিউডস লাইকস এন্ড ডিসলাইক, ঠিক, কোন জিনিসের প্রতি আমার ভালো লাগা বা আমার ডিসলাইক, আমার ভালো লাগে না সেই জিনিসটা। সো অবভিয়াসলি যে জিনিসটা আমার ভালো লাগে আমার সেই জিনিসটার প্রতি অ্যাটেনশন ওইদিকে টার্ন নিতে পারে। সে ফর এক্সাম্পল আমার ফেভারিট কোনো খাবার দাবার, ঠিক, তো আমি ভেবে নাও ওই রেস্টুরেন্টে ওই খাবারটা আমি খুব পছন্দ করি, রাইট। সো ওটা রিলেটেড যদি আমি কিছু ইনফরমেশন পাই, আচ্ছা ওই রেস্টুরেন্টে পার্টিকুলার কোনো ডিসকাউন্ট হচ্ছে বা এরকম কিছু অ্যাভেলেবেল আছে, তো আমি কি করলাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফটাফট আমার অ্যাটেনশনটা ওইদিকে গেল, কি কি ব্যাপার ওই রেস্টুরেন্টে ডিসকাউন্ট হচ্ছে, কত ডিসকাউন্ট আছে, আমি ফটাফট তাহলে বুক করি ওখানকার খাবার দাবার, বা প্রেজেন্ট কিছু অফার চলছে তাহলে ফটাফট ওখানে যাই আর কি, ঠিক। তো কনসেপ্টটা কি, কি যেখানে আমার ভালো লাগা আছে, কিছু লাইক ডিসলাইক কিছু আছে, আমার অ্যাটেনশন ওইদিকে আর কি টার্ন নিয়ে নিতে পারে, ঠিক। নেক্সট কি বলছে এডুকেশন এন্ড ট্রেনিং, কোন জিনিসের প্রতি যদি আমার প্রায়র এডুকেশন থাকে বা প্রায়র ট্রেনিং থাকে তো সেদিকে আমার অ্যাটেনশন ওইদিকে যেতে পারে। সে ফর এক্সাম্পল আমার সাইকোলজির আমার আমার এডুকেশন, ঠিক, তো আমি কোনো কিছু দেখছি আমার সাইকোলজি রিলেটেড কিছু পেলাম, সাইকোলজি রিলেটেড কিছু ওয়েবিনার পেলাম বা সাইকোলজি রিলেটেড কিছু কোনো জার্নাল পেলাম বা কিছু পেলাম, তো আমার ওইদিকে টেনশন ওইদিকে চলে যাবে, কি কি ব্যাপার, এখানে কিছু সাইকোলজি রিলেটেড কিছু আছে, আমার টেনশন ওইদিকে গেল, ঠিক। সো এডুকেশন এন্ড ট্রেনিং বলতে কি আমার যদি প্রায়র এডুকেশন বা ট্রেনিং কোনো কিছুতে আছে আমার অটোমেটিকলি ওইদিকে আমার মনোযোগ চলে যাবে, ঠিক। নেক্সট কি বলছে মাইন্ডসেট, ঠিক, মাইন্ডসেট মানে কি বা অর রেডিনেস, কোন জিনিসের প্রতি আমার অ্যাটেনশন তখনই যাবে যদি আমি হ্যাঁ আমি নিজের মন থেকে ওখানে অ্যাটেনশন দিতে চাই। যদি আমি ওখান থেকে নিজের মন থেকে আমি ওখানে অ্যাটেনশন দিতে চাই না, নোবডি ক্যান ফোর্স মি, আমাকে ফোর্স করতে পারে না কি না তোমাকে এদিকে অ্যাটেনশন দিতেই হবে, এদিকে মনোযোগ দিতেই হবে, এটা করতেই হবে না, ঠিক। কনসেপ্টটা কি আই শুড বি রেডি টু গিভ অ্যাটেনশন, ঠিক, আমি নিজের ইচ্ছা আমার থাকা চাই ওখানে অ্যাটেনশন দেওয়ার, না হলে কিন্তু আমার জোর করে আমার ওখানে কোথাও অ্যাটেনশন দেওয়ানো যাবে না। নেক্সট কি বলছে মুড, আমার মুড কিরকম, তুমি দেখবে যখন তোমার মুড ভালো নেই, তুমি আপসেট আছো, তোমার কোনো দিকেই তোমার আর কি মন যাবে না, কোনো দিকেই তুমি আর কি অ্যাটেনশন দিতে পারবে না, আজকে ভাল লাগছে না, আজকে মুডটা একটু খারাপ আছে, এর সাথে ঝগড়া হয়েছে, ওর সাথে এই হয়েছে, আমার মুডটা ভালো নেই,
সো কনসেপ্ট কি, তোমার যদি মুড ভালো হয় তুমি 10 জায়গায়, তুমি যেখানে অ্যাটেনশন দিতে চাও, তুমি এক জায়গায় বলো 2 জায়গায় বলো, তুমি সব জায়গায় অ্যাটেনশন দিতে পারবে। কিন্তু তোমার যদি মুডটা ভালো নেই, তোমার কিন্তু কোনো কিছুতেই তুমি অ্যাটেনশন দিতে পারবে না, তোমার ইচ্ছা করবে না কোনো কিছুতে অ্যাটেনশন দিতে, কারণ ভালো লাগছে। লাস্ট কি বলছে, গোলস ইন লাইফ, লাইফের গোল কি। আমার যদি আমার লাইফে সামথিং কোনো একটা কিছু গোল আছে আর ওই রিলেটেড কিছু আমি জিনিস পাচ্ছি, আমার অটোমেটিকলি ওইদিকে অ্যাটেনশন থাকবে। তার মানে কি আমি বললাম, ইন্টারনাল ফ্যাক্টরস বলতে কি, আমার ইন্টারেস্ট কোথায়, আমার কোনো জিনিস যদি আমাকে ভালো লাগে সেই রিলেটেড আমি যদি কিছু পাই, আমার ওইদিকে অ্যাটেনশন ফ্লাকচুয়েট করবে। আমার নিডস বা আমার ডিজায়ার কি, আমার চাহিদা কি, সেদিকে অ্যাটেনশন ফ্লাকচুয়েট করতে পারে। আমার লাইক ডিসলাইক, আমার ভালো লাগা বা আমার পছন্দের জিনিসের প্রতি আমার অ্যাটেনশন যাবে। আমার প্রায়র এডুকেশন, আমার আগে এই জিনিসটা নিয়ে আমার এডুকেশন আছে, সেদিকে আমার অ্যাটেনশন যেতে পারে। ঠিক, বা আমার মাইন্ডসেট কিরকম, আমি কি রেডি আছি কোনো জিনিসে অ্যাটেনশন দেওয়ার, তাহলে সেখানে আমার অ্যাটেনশন যেতে পারে। বা আমার সেই মুহূর্তে মুড কিরকম, মুড ভালো হলে যাবে, খারাপ হলে যাবে না। বা আমার লাইফের গোল কি। তো দুটো যে এখানে ফ্যাক্টরসের কথা বলা হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। আশা করি এখন অবধি সবার ক্লিয়ার আছে সবকিছু। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি প্রত্যেকটা ব্যাপার বোঝানোর উইথ এক্সাম্পল। ঠিক, পেপার ওয়ানে দেখবে প্রচুর এক্সাম্পল পাবে, মানে এই কতগুলো যেমনি চ্যাপ্টার আছে, অ্যাটেনশন, পারসেপশন, এই কতগুলোই চ্যাপ্টারসে তুমি দেখবে মোস্টলি এক্সাম্পলস দিয়ে বোঝাতে হবে। তুমি যত, মানে এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশন হচ্ছে তোমার এই এক্সাম্পলস বা উদাহরণগুলো দিয়ে। ঠিক, তুমি যত এক্সাম্পলস মাথায় নিয়ে এসে বোঝাতে পারবে ততই, মানে পুরো এই যে ডিসক্রিপটিভ পার্টটা পুরোটাই হচ্ছে তুমি কত এক্সাম্পলস দিচ্ছ, তুমি কত সুন্দর এক্সাম্পলস দিয়ে ব্যাপারগুলো বোঝাচ্ছ। মানে এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাটেনশন পারসেপশন চ্যাপ্টারের উপর ফোকাস। ঠিক, তো আশা করি এখন অবধি যতটা আমি বললাম ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো। বারবার বলবো, কোনো কিছু না বুঝতে পারলে একদম আমায় জানাবে, আমাকে টেক্সট করবে, আমার মেসেজ করবে কি এখানে এই ব্যাপারটা বুঝতে পারোনি। এটা ছাড়াও এই শর্ট পিরিয়ডের ভেতরে বা শর্ট টাইমের ভেতরে আমি যতটা পাচ্ছি এক্সপ্লেন করতে আমি এক্সপ্লেন করছি। ঠিক, আরো ডিটেলে জানতে গেলে বা আরো ডিটেলে বুঝতে গেলে তোমরা আমার স্পেশাল ক্লাস জয়েন করতে পারো। ঠিক, আমার স্পেশাল ক্লাস ইভেন আজকে 2টোর সময় আমার স্পেশাল ক্লাস আছে। আমার স্পেশাল ক্লাস থাকে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোর সময় স্পেশাল ক্লাস থাকে। তোমরা 2টোর সময় আমার স্পেশাল ক্লাসেসে জয়েন করতে পারো। কোথাও কোনো মানে কোয়েরি থাকলে তোমরা সেখানেও জানাতে পারো, বিকজ স্পেশাল ক্লাসগুলো প্রপার লাইভ ক্লাসেস হয়। তো সরাসরি আমার সাথে তোমরা কথা বলতে পারো লাইভ ক্লাসেসে, কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে লাইভ ক্লাসেসেই জানাতে পারো। ঠিক, তো যতজন এখানে দেখছি আশা করি তোমাদেরকে আমি স্পেশাল ক্লাসেও পাবো 2টোর সময়, যেখানে তোমাদের সাথে আমার সরাসরি কথা বলার সুযোগটা আমি পাবো, তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ, এবং তোমরা সুযোগ পাবে নিজের কোয়েরিজ ডাউটস গুলো ক্লিয়ার করার জন্য। ঠিক, নেক্সট পার্টটা চলে আসছি। নেক্সট কি বলছে প্রশ্নটা, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সাস্টেইনড অ্যাটেনশন। মানে কি 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 ফ্যাক্টরস যেগুলো অ্যাটেনশনকে এফেক্ট করতে পারে। এতগুলো কি, আমরা এর আগে যে ফ্যাক্টরস গুলো পড়ছিলাম, ফ্যাক্টরস এফেক্টিং, এগুলো ছিল কিন্তু দেখো ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন। ঠিক, মানে এই কোন কোন ফ্যাক্টরস যেগুলো আমাদের মনোযোগ নিজের দিকে টানছে, গ্র্যাব করছে। আর এখানে কি বলছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সাস্টেইনড অ্যাটেনশন, গ্র্যাব করে নিয়েছে, এবার ওটাকে যে টিকিয়ে রাখা ব্যাপারটা কি, অ্যাটেনশন ওই দিকেই থাকবে, অন্য কোনো দিকে যাবে না। ঠিক, তো সেখানে কি কি ফ্যাক্টরস সেগুলো জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ফার্স্ট কি বলছে, সেন্সরি মোডালিটি। সেন্সরি মোডালিটি বলতে কি বোঝাচ্ছে, ফার্স্ট দেখো লেখা আছে, পারফরম্যান্স ইজ সুপিরিয়র when stimulus are auditory than visual। মানে কি, পারফরম্যান্সটা কখন বেটার হয়, কোনো জিনিস যখন আমরা শুনছি অ্যাজ কম্পেয়ার টু জাস্ট ওটা ভিজুয়াল। ঠিক, তোমরা দেখবে কি আমরা যখন ছোটবেলা আমরা পড়াশোনা করতাম আর ঠিক, তো তোমরা দেখবে কি যখন আমরা পড়াশোনা করছি অনেক সময় পেরেন্টসরা বা মারা বা বাবারা কি বলতো,
কি জোরে জোরে বলে বলে পড়, কি মনে মনে করে পড়ছিস, বলে বলে পড়, ঠিক, জোরে জোরে বল। এই জোরে জোরে বল কেন? যখন আমি জোরে জোরে বলছি আমি কিন্তু নিজেরটাই নিজে শুনতে পাচ্ছি, রাইট? তার মানে কি আমার অডিটরিটা কাজ করছে। তো সেটাই বলছি কি পারফরমেন্সটা কখন বেটার থাকে, ঠিক, যখন আমি কোনো জিনিস শুনছি অ্যাজ কম্পেয়ার টু জাস্ট আমি কোনো জিনিস দেখছি, ঠিক। আর বেস্ট কখন হবে? যখন ভিজুয়াল অ্যান্ড অডিটরি, কোনো জিনিস দেখছি এবং তার সাথে সাথে আমি জিনিসটা শুনছি, দুটোই একসাথে যখন কাজ করবে তখন পারফরমেন্সটা বেস্ট থাকবে, ঠিক। শুধু আমি দেখছি আর অডিটরিটা আমি কাজে লাগাচ্ছি না, তাহলে কিন্তু পারফরমেন্সটা আমার কম হয়, মানে আমার অ্যাটেনশনটা, দেয়ার আর হাই চান্সেস কি আমার অ্যাটেনশনটা অন্যদিকে ফ্লাকচুয়েট হয়ে যায়, ঠিক। মানে কোশ্চেনটা দেখো, মানে কোশ্চেনটা কি বলছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সাস্টেইনড অ্যাটেনশন। আমরা যে ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্যাক্টর গুলো করলাম সেগুলো কি ছিল? আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, কি এর আগের পয়েন্টস গুলো ছিল কি কোন জিনিস আমাদের অ্যাটেনশন গ্র্যাব করছে, নিজের দিকে টানছে, এবং এখানে চারটে পয়েন্ট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে পয়েন্ট কি আমার অ্যাটেনশন অলরেডি ওইদিকে চলে গেছে, ঠিক। এবং এই চারটে পয়েন্ট কি বলছে, কি এই মানে কোন কারণে আমার অ্যাটেনশন ধরে রাখতে পারবে এই জিনিসটার প্রতি, ঠিক, সেটা সেই ফ্যাক্টরস গুলো আমাকে মেনশন করতে হবে, ঠিক। সো সেন্সরি মোডালিটি কি, মানে আমি আমি বিভিন্ন কোনো বই পড়ছি, ঠিক আছে, আমার অ্যাটেনশন আমি পড়াশোনায় দিয়েছি, ঠিক, কিন্তু দেয়ার আর চান্সেস আমি যদি মনে মনে জাস্ট ভিজুয়ালটা কাজে লাগাই, আমি পড়ছি, সো দেয়ার আর চান্সেস আমার অ্যাটেনশন অন্যদিকে চলে যেতে পারে, আমি অন্য কথা ভাবতে শুরু করে দিতে পারি, ঠিক। আমি ওই যে বললাম কি মুভি, গান, অন্য কোনো জিনিসের প্রতি আমার অ্যাটেনশন চলে যেতে পারে, আমার থিঙ্কিং, আমার আইডিয়াস, আমার অ্যাটেনশন চলে যেতে পারে। কিন্তু যখন আমি জিনিসটা পড়ছি, পড়ার সাথে সাথে মানে আমি দেখছি এবং জোরে জোরে বলে বলে পড়ছি, সো আমার অ্যাটেনশনটা অন্য কোনো জায়গায় ফ্লাকচুয়েট হবে না, ঠিক। অ্যাটেনশনটা আমার ওই নোটসটা, আমার অ্যাটেনশনটা অনেকক্ষণ বা বেশিক্ষণ ধরে আমার অ্যাটেনশনটা ধরে রাখতে পারবে, ঠিক। সেকেন্ড কি বলছে, ক্ল্যারিটি অফ দ্য স্টিমুলাস। কোন জিনিস কতটা ক্লিয়ার, যতটা ক্লিয়ার থাকবে আমার অ্যাটেনশন বেশিক্ষণ ওটা ধরে রাখতে পারবে অ্যাজ কম্পেয়ার টু দ্য আনক্লিয়ার থিংস। কোনোভাবে একটা নোটস তুমি পড়ছো, ঠিক আছে, সেই নোটটা কিন্তু সেরকমভাবে ক্লিয়ার না, খুব হেজি প্রিন্ট এসছে, তুমি খুব কষ্ট করে পড়ছো, তুমি কিছুক্ষণ পড়বে পড়বে করতে করতে কিন্তু তোমার অ্যাটেনশনটা একটা টাইম হবে যখন তোমার অ্যাটেনশনটা আর ভাল লাগছে না পড়তে, বইটা বন্ধ করে দেবে। কিন্তু কোনো জিনিস খুব ক্লিয়ারলি যখন লেখা আছে, স্পষ্ট ভাবে লেখা আছে, তুমি প্রপারলি পড়তে পারছো, তোমার কিন্তু ইজিলি অ্যাটেনশন ফ্লাকচুয়েট হবে না। তুমি ওই জিনিসটা, যে নোটসটা তোমার লেখা আছে, তুমি কিন্তু সুন্দরভাবে ওই নোটসটার প্রতি তুমি প্রপারলি অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে ব্যাপারটা পুরো পড়তে পারবে, ঠিক। তো বেশিক্ষণ ক্লিয়ার জিনিস থাকলে তোমার অ্যাটেনশন বেশিক্ষণ গ্র্যাব করতে পারবে অ্যাজ কম্পেয়ার টু দ্য আনক্লিয়ার থিংস, ঠিক। 3 নম্বর কি বলছে, টেম্পোরাল আনসার্টেনিটি, ঠিক। টেম্পোরাল মানেই হচ্ছে কিন্তু একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, ফ্রম দ্য ওয়ার্ড টাইম, যেখানে সময়ের কথা বলা হচ্ছে, ঠিক। ইন্টারভাল বা টাইম এর রিলেটেড কোনো কথা বলা হচ্ছে, সেটাকে বলা হয় টেম্পোরাল আনসার্টেনিটি। টেম্পোরাল আনসার্টেনিটিতে দেখো কি বলছে, স্টিমুলাস appear at regular interval of time are attended better than they appear at irregular interval। মানে কি, যে জিনিসগুলো একটা প্রপার টাইম বাদে বাদে আসছে, মানে ফিক্স টাইম, কি প্রত্যেক 10 মিনিট পরে এটা হবে, প্রত্যেক 20 মিনিট পরেই এটা হবে, সেখানে আমার অ্যাটেনশন বেশিক্ষণ থাকবে অ্যাজ কম্পেয়ার টু যেটার কোনো ইররেগুলার টাইম, মানে 5 মিনিট পরে হচ্ছে, আবার 10 মিনিট পরে হচ্ছে, আবার আধ ঘন্টা পরে হচ্ছে, আবার 1.5 ঘন্টা পরে হচ্ছে, যেখানে একটা ফিক্স টাইম থাকবে, কি প্রত্যেক এই টাইমটার পরেই কিন্তু এই জিনিসটা হবে, সেখানে আমার মনোযোগ বেশিক্ষণ থাকবে অ্যাজ কম্পেয়ার টু যেখানে কিছু ফিক্স নেই, কি কখন কোনটা কি হবে কিছু ফিক্স নেই। যেরকম তোমরা জানো প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমার ইউটিউবে আমার ভিডিও আপলোড হবে, ঠিক। সো এই জিনিসটা বৃহস্পতিবার হলেই কিন্তু আমার মাথায় এই জিনিসটা চলে আসবে, কিন্তু সকালবেলা হলেই কিন্তু আজকে কিন্তু সাইকোলজির ভিডিও আপলোড হবে আজকে বৃহস্পতিবার, ঠিক। কিন্তু যেহেতু আমার মাসে অনেক সময় অন্য কোনো দিনও আপলোড হয়, অনেক সময় আমি ফ্রাইডেতে আপলোড করি, অনেক সময় মঙ্গলবার দিন একটা এক্সট্রা ভিডিও বা কিছু আপলোড করলাম, ঠিক। ওই এক্সট্রা ভিডিও সম্পর্কে যদি জানতে হয় তখন তাহলে কি করতে হয়, তাহলে
এই চ্যানেলটাকে, আমাদের যে চ্যানেল আন একাডেমি WBPSC 101, এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক কি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি নোটিফিকেশনস পাবো কি আচ্ছা ঠিক আছে ম্যাম এখন এই ভিডিও আপলোড করেছে, ম্যাম এখন ওই ভিডিও আপলোড করেছে। ঠিক, তো আমাকে জানার জন্য কখন কি ভিডিও আপলোড হচ্ছে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক, কিন্তু বাকি বৃহস্পতিবার দিন কিন্তু আমি জানবো কি বৃহস্পতিবার মানেই কিন্তু ম্যাম আর কি ভিডিও আপলোড করবে, বৃহস্পতিবার মানেই কিন্তু আমি জানি কি আমার সাইকোলজি ভিডিও আসবে, তার মানে কি একটা ফিক্স টাইম আছে ঠিক কি এই দিনেই এটা আপলোড হবে। সেটাকেই বলা হচ্ছে টেম্পোরাল আনসার্টেনিটি। ঠিক, নেক্সট কি বলছে স্পেশিয়াল আনসার্টেনিটি। স্পেশিয়াল আনসার্টেনিটি মানে কি স্টিমুলাস দ্যাট অ্যাপিয়ার at a fixed place are readily attended, মানে কি একটা ফিক্স জায়গায় থাকতে হবে। ঠিক, ঠিক এইখানে বারবার হচ্ছে, এখানে বারবার সেই জিনিসটা দেখা দেবে। ঠিক, তাহলে আমার অ্যাটেনশন ওইদিকে থাকবে অ্যাজ কম্পেয়ার টু দা যদি কোনো ফিক্স কিছু না থাকে। যেমনি তোমরা জানো কি আমি আমার সাইকোলজি ক্লাস তোমরা কোথায় পাবে, বা ইউটিউবে পাবে বা আমার আন একাডেমি স্পেশাল ক্লাস আছে বা প্লাস ক্লাসেস আছে। ঠিক, এটাই হচ্ছে ফিক্স জায়গা যেখানে আমার ক্লাসেস পাওয়া যাবে, আর কোথাও আমার ক্লাসেস পাবে না। ঠিক আছে, সো কনসেপ্টটা কি ফিক্স জায়গা একটা থাকতে হবে, কি এইখানেই কিন্তু আমি এই জিনিসটা পাবো, অন্য কোথাও পাবো না। ঠিক, সো স্পেশাল আনসার্টেনিটি বলতে যদি জায়গাটা ফিক্স থাকে তাহলে আমার অ্যাটেনশন ওইদিকে যাবে, যদি কোনো জায়গা ফিক্স না থাকে তাহলে কিন্তু দেয়ার আর চান্সেস কি আমার অ্যাটেনশন ফ্লাকচুয়েট হতে। ঠিক, আমি জানি আমি এখানে গেলে এনাকে পাবো। ঠিক, তার মানে কি আমি বললাম ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, মানে কোন কোন ফ্যাক্টরস যেগুলো অ্যাটেনশন মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। চারটে ফ্যাক্টরস। ফার্স্ট কি সেন্সরি মোডালিটি, মানে ভিজুয়াল জিনিস প্লাস অডিটরি জিনিস একসাথে কাজ করলে বেশিক্ষণ অ্যাটেনশন থাকবে অ্যাজ কম্পেয়ার টু শুধু যদি ভিজুয়ালটা কাজ করে। 2 নম্বর কি ক্ল্যারিটি অফ স্টিমুলাস, কোনো জিনিস যদি ক্লিয়ার থাকে আমার বেশিক্ষণ অ্যাটেনশন ওইদিকে থাকবে। 3 নম্বর কি টেম্পোরাল আনসার্টেনিটি, মানে ফিক্স টাইমে যদি জিনিসটা রিপিট হচ্ছে আমার টেনশন এদিকে থাকবে। এবং স্পেশাল আনসার্টেনিটি, মানে ফিক্স জায়গায় যদি ব্যাপারটা রিপিট হয় তাহলে আমার অ্যাটেনশন বা মনোযোগ ওইদিকে থাকবে। ঠিক, এই হচ্ছে চারটে পয়েন্ট। ঠিক, নেক্সট আমরা থিওরিজ নিয়ে আলোচনা করব। সো থিওরিজ অফ অ্যাটেনশনে কি বলছে, আমাদের কাছে তিনটে থিওরি আছে। ঠিক আছে, তিনটে থিওরি মেনশন করা হয়েছে। ফার্স্ট কি ফিল্টার থিওরি। দেখো ফিল্টার, ঠিক আছে, নামটা মানেই কি ফিল্টার মানে কি, মানে হচ্ছে আমরা কিছু ছেঁকে নিচ্ছি, রাইট। সো ফিল্টার থিওরি কি বলছে, দেখো লেখা আছে আউট অফ 10 থিংস, ঠিক, we pay attention to one thing, মানে আমার আশেপাশে 10টা জিনিস আছে, ঠিক আছে, বাট এই আউট অফ 10 থিংস এই 10টা জিনিসে তো আমি অ্যাটেনশন পে করছি না, যেটা এই ক্লাসের শুরুর আগে আমি বলছিলাম, আমি অ্যাটেনশন দিচ্ছি কোনো একটা জিনিসে। ঠিক, সো কনসেপ্ট কি, এই ফিল্টার থিওরিটা কে দিয়েছে, ব্রডব্যান্ড। সো ব্রডব্যান্ড কি বলছে, আমার আশেপাশে যদি 10টা জিনিস থাকে আমি কিন্তু একসাথে 10টা জিনিসে অ্যাটেনশন দিচ্ছি না, আমার আশেপাশে যদি 10টা জিনিস থাকে আমি ফিল্টার করে নিচ্ছি কি কোন একটা জিনিসে আমি অ্যাটেনশন দেব। দ্যাট ইজ নোন অ্যাজ ফিল্টার থিওরি। ঠিক, নেক্সট থিওরি কি বলছে, দেখো ফিল্টার অ্যাটেনুয়েশন থিওরি। ফিল্টার অ্যাটেনুয়েশন কি বলছে, এটা কে দিয়েছে, ট্রাইসম্যান। ঠিক, ট্রাইসম্যান কি বলছে কি it is indicated that personally relevant stimuli can be noticed even at a very low level of sound. ঠিক, মানে কি কোনো জিনিস, ঠিক আছে, যদি ওটা আমার সাথে পার্সোনালি রিলেটেড, ব্যক্তিগতভাবে ওটা আমার সাথে রিলেটেড, তাই যতই আস্তে সে জিনিসটা বলা হোক আমার স্টিল আমার সেই দিকে অ্যাটেনশন চলে যাবে। সে ফর এক্সাম্পল তুমি একটা পার্টিতে গেছো আর খুব সেই পার্টিতে খুব জোরে আওয়াজ হচ্ছে, প্রচুর জোরে সাউন্ড হচ্ছে আর কি। ঠিক, সো তুমি কি দেখলে কি সেই পার্টিতে কেউ হয়তো তোমার নাম নিয়ে ডাকলো, তোমার অটোমেটিকলি অ্যাটেনশন ওদিকে যাবে, কে যেন আমার মনে হলো আমার নাম নিয়ে ডাকলো, কোথায় ডাকলো, কে ডাকলো, কে ডাকলো, আমরা কনসিয়াস হয়ে যাই, রাইট। কনসেপ্টটা কি এত আওয়াজের প্রতি এত আওয়াজ হচ্ছে বাট স্টিল যেহেতু আমার নামটা আমার সব থেকে পার্সোনালি সব থেকে আমার ব্যক্তিগত ভাবে আমার সাথে রিলেটেড,
তো এত আওয়াজের মধ্যেও যদি আমার নাম নিয়ে কেউ ডাকে আমার অটোমেটিকলি অ্যাটেনশনটা ওইদিকে চলে যাচ্ছে। ঠিক, সো দ্যাট ইজ ফিল্টার অ্যাটিনিউয়েশন থিওরি। কি 10টা জিনিসের মধ্যে যতই আওয়াজ হোক, কিন্তু ওই 10টা জিনিসের মধ্যেও যদি কোনো জিনিস আমার সাথে ব্যক্তিগতভাবে রিলেটেড হয়, পার্সোনালি রিলেটেড হয়, আমার অটোমেটিকলি সেই জিনিসটা আমার মনোযোগ চলে যায়। এন্ড থার্ড থিওরি কি বলছে? মাল্টি মোড থিওরি। মাল্টি মোড থিওরি কে দিয়েছে জনস্টন এন্ড হাইন্স। ঠিক, এরা কি বলছে মাল্টি মোড মানে কি? এরা বেসিক্যালি স্টেজেস বলেছে, 3টে স্টেজ দিয়েছে কি কিরকম ভাবে আমাদের অ্যাটেনশন বা মনোযোগ কাজ করে। স্টেজ 1, স্টেজ 1 কি বলছে? সেন্সরি রিপ্রেজেন্টেশন অফ স্টিমুলাস। মানে যে কোনো জিনিস আমার সামনে যখন রিপ্রেজেন্ট হচ্ছে, ঠিক, সো সেটা থ্রু মাই সেন্সেস, সেটা আমি ভিজুয়ালি দেখলাম বা কানে শুনলাম, থ্রু মাই সেন্সেস ওই জিনিসটা আমার সামনে প্রেজেন্ট হচ্ছে। ঠিক, স্টেজ 2 কি বলছে? গিভিং মিনিং টু দ্য স্টিমুলাস। যখন কোনো জিনিস আমার সামনে ভিজুয়ালি প্রেজেন্ট হলো বা অডিটরি মাধ্যমে প্রেজেন্ট হলো, আমি সেটাকে একটা কিছু কি করছি? মিনিং দিচ্ছি। সে ফর এক্সাম্পল আমার সামনে যদি ভিজুয়াল প্রেজেন্টেশন একটা অ্যাপেল প্রেজেন্ট করা হলো, আমি সেটাকে একটা মিনিং দিলাম কি এই বস্তুটার নাম কি, সেটা হচ্ছে অ্যাপেল। বা কোনো জিনিস আমি শুনলাম, শুনে আমি ওটাকে বললাম কি আচ্ছা কি কে কি বলতে চাইছে, আমি ওটাকে একটা মিনিং দিলাম। ঠিক, তো স্টেজ 2 কি? আমি কোনো জিনিসটাকে একটা মিনিং দিলাম, রাইট। এন্ড স্টেজ 3 কি বলছে? আফটার গিভিং দ্য মিনিং আমি কি বলছি? ইট এন্টার্স আওয়ার কনসিয়াস পার্ট। ঠিক, ওটা আমার কনসিয়াস পার্টে এন্টার করছে। ঠিক, তারপরে আমরা ডিসাইড করছি কি আমি এই জিনিসটা অ্যাটেনশন দেব কি দেব না। ঠিক, সো মাল্টি মোড থিওরি বেসিক্যালি কি বলছে? 3টে স্টেজের কথা বলছে। ঠিক, প্রথম জিনিসটা আমার সামনে রিপ্রেজেন্ট হলো, আইদার আমার অডিটরি বা আইদার আমার ভিজুয়াল। স্টেজ 2 তে আমি ওটাকে একটা মিনিং দিলাম, এবং স্টেজ 3 তে ওটা আমার কনসিয়াসে এন্টার করলো। দ্যাট ইজ নোন অ্যাজ মাল্টি মোড থিওরি। তো তার মানে কি কতগুলো থিওরিজ এর কথা বলা হচ্ছে? 3টে থিওরির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ফিল্টার থিওরি, যেটা কে দিয়েছে? ব্রডব্যান্ড। ঠিক, সে কি বলছে? আমরা ফিল্টার করে নিই, আমার সামনে 10টা জিনিস হলে আমি ফিল্টার করে নিই কি কোন জিনিসটা এই মুহূর্তে আমি অ্যাটেনশন দেব। দ্বিতীয় কি বলছে? ফিল্টার অ্যাটিনিউয়েশন থিওরি, কে দিয়েছে? ট্রাইসম্যান। ঠিক, সে কি বলছে? কোনো জিনিস আমার সাথে যদি ব্যক্তিগতভাবে রিলেটেড হয়, পার্সোনালি রিলেটেড হয়, আমি সেই জিনিসটার আগে অ্যাটেনশন যাবে। আর 3 নম্বর কি বলছে? মাল্টি মোড থিওরি। মাল্টি মোড থিওরি মানে কি? অ্যাটেনশনটা 3টে স্টেজে কাজ করছে। ঠিক, ইয়ার গুলো যদি মনে থাকে তাহলে লিখো, ইয়ার গুলো যদি মনে না থাকে লেখার দরকার নেই, স্কিপ করে যেতে পারো। মানে ইটস নট কম্পালসরি কি তোমাকে প্রত্যেকটা ইয়ার লিখতেই হবে বা মেনশন করতেই হবে। মনে থাকলে লেখো, ঠিক আছে, ইটস নট কম্পালসরি, রাইট। সো আজকের দিনে আমরা কি কি আলোচনা করলাম? অ্যাটেনশনের একবার স্টার্টিং থেকে বলে দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করলাম হোয়াট ইজ অ্যাটেনশন, অ্যাটেনশন কি। তারপর আমরা বললাম অ্যাটেনশনের নেচার কি বা ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য। তারপর আমরা বললাম টাইপস অফ অ্যাটেনশন, অ্যাটেনশনের বিভিন্ন টাইপস কি, ধরন কি। তারপরে ফ্যাক্টরস এফেক্টিং অ্যাটেনশন, কি কি ফ্যাক্টরস যেগুলো অ্যাটেনশনকে এফেক্ট করে। ঠিক, দুটো ফ্যাক্টরস, দুটো পার্ট আছে, ইন্টারনাল এক্সটার্নাল। ঠিক, তারপরে আমরা আলোচনা করলাম ফ্যাক্টরস এফেক্টিং সাস্টেইনড অ্যাটেনশন, যেটা অ্যাটেনশন ধরে রাখতে আমাদের সাহায্য করে। এবং 3 নম্বর হচ্ছে থিওরিজ অফ অ্যাটেনশন, কি কি থিওরিজ আর কি অ্যাটেনশন রিলেটেড, কি কি তত্ত্ব আর কি বিভিন্ন থিওরিজ দিয়েছে। তো এগুলো আমরা শর্টে অল্প অল্প করে আমরা আলোচনা করলাম। ঠিক, তোমরা অবশ্যই আমার সাথে প্লাস ক্লাসেও জয়েন করতে পারো। আমার প্লাস ক্লাস খুব শিগগিরই সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ঠিক, এই প্লাস ক্লাসের সম্পর্কে আমি নেক্সট ক্লাসে তোমাদের আরো ডিটেলে জানাবো। এই প্লাস ক্লাসে আমরা পেপার 2 রিগার্ডিং কমপ্লিট আলোচনা করছি। প্রত্যেকটা ক্লিনিক্যাল সাইকোলজি যত ডিসঅর্ডার ছিল সেগুলো আলোচনা করব, থেরাপি আলোচনা করব, প্লাস একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই কোর্সে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস ডিসকাশন। ঠিক, আমরা 2012 থেকে 2019 অবধি যাবতীয় যা প্রশ্ন এসছে, আমরা সবকটা প্রশ্ন আলোচনা করব, কিরম ভাবে প্রশ্নগুলো লিখতে হবে, কিরম ভাবে আনসার রাইটিং হবে, কিরম ভাবে আর কি তোমাদের কোশ্চেন গুলো লেখা উচিত, আনসার গুলো কিরকম ভাবে সাজানো উচিত, এবং কোন পয়েন্টস গুলো অ্যাড করা উচিত, কোনগুলো দরকার নেই, কোথায় ডায়াগ্রাম অ্যাড করা দরকার, কোথায় ডায়াগ্রাম দরকার নেই। তো এই কমপ্লিট ডিটেলস
আমরা ওই কোর্সে আলোচনা করব। সেই কোর্সের সম্পর্কে আরো ডিটেলে আমি নেক্সট ভিডিও জানাবো। ঠিক, তোমরা একদম দেরি না করে কিন্তু চটপট আমার আনএকাডেমি সাবস্ক্রিপশন তোমাদের নিয়ে নিতে হবে, সো দ্যাট শুরু থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারো। ঠিক, আর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অবশ্যই আমার কোডটা তোমরা ইউজ করতে পারো, সো দ্যাট ইউ ক্যান গেট 10% ডিসকাউন্ট অন ইউর কোর্স ফি। কোডটা দেখতেই পাচ্ছ, PAYAL.P, দ্যাটস মাই কোড। ঠিক, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের কোর্স ফিতে। তাই জন্য একদম দেরি না করে চটপট তোমাকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে, সো দ্যাট একদম প্রথম দিন থেকে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। তোমাদের যা ডাউটস আছে, কোয়েরিজ আছে, তোমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিজের ডাউটস গুলো ক্লিয়ার করতে পারো। ঠিক, সো উইথ দিস, দ্যাট ওয়াজ আওয়ার ক্লাস ফর টুডে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। तो तब तक के लिए टाटा, बाय बाय।